বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? কাছে ও দূরে যে যেখান থেকে শাইরিয়ানের ব্লগ দেখছেন তাদেরকে জানায় অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করি স্কিপ করবেন না, পুরোটা কন্টিনিউ করে যাবেন। তো এই যে এটা ছিল শাইরিয়ানের জন্মদিনের দিন। আমরা চলে এসেছিলাম ওর নানুর বাসায়। তো এখানে আমরা আস্তে আস্তে ওর নানু মানে পায়েস ওইটা বসিয়ে দেওয়া হয়েছে। তো এখানে দুধ নেওয়া হয়েছে 3 লিটার দুধ, আর চাল নেওয়া হয়েছিল 1 পট। তো এগুলা এই যে নেড়ে নেড়ে চালটা সিদ্ধ করে নিচ্ছে। তো এই যে আস্তে আস্তে করে করে সিদ্ধ করে নিচ্ছে চালটা। তো যারা এ পর্যন্ত আমাদের মাঝে আছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন। তো আসলে শাইরিয়ানের বার্থডেটা আমরা আসলে ওরকম কেক এনে কাটা হয় না। আর দেখা গেছে ওর বার্থডেটা এর আগে রোজার মধ্যে হয়েছিল। তো এইবার একটু ঈদের পরে আর কি হলো। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আর এখানে একটু বলে নিই, এখানে হলো রাঁধুনি যে ফিরনি মিক্স ওইটা আর কি সম্পূর্ণটা অ্যাড করে দেওয়া হয়েছে। আর এখানে হলো দেবে খেজুরা গুড়, এগুলা দিয়ে দেখা গেছে এটা করবে পায়েসটা। তো এই যে খেজুরা গুড়টা দিয়ে দেওয়া হলো, এই যে দিয়ে একদম নেড়ে নেড়ে করবে। তো এটা গুড়টা দেখা গেছে কাটার কোনো প্রয়োজন নেই, কারণ এখানে গরমের হিটে এমনিতেই হয়ে যাবে, গলে যাবে। তো এই যে আস্তে আস্তে করে পায়েসটা করে নেওয়া হচ্ছে। তা যারা এ পর্যন্ত যারা আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন। আর এই যে এখানে একটা মিডিয়াম সাইজের ডিপ্লোমা, এটা সম্পূর্ণটা দিয়ে দেওয়া হয়েছে পায়েসটায়, দিয়ে একদম ভালো করে নেড়ে নেওয়া হচ্ছে। এই যে নিয়ে দেওয়া হচ্ছে পায়েসটা। তো আমি আবার দেখাচ্ছিলাম যে প্যাকেটের সাইজটা কতটুকু সেটা দেখা দিচ্ছিলাম। তো এই সাইজটা আর কি দেওয়া হয়েছে। তার এই যে পায়েস রান্না তো আমরা মোটামুটি জানি যে অনবরত নাড়তে হয়। তো আবার অনেকে দেখা গেছে অনেক রকম করে অনেকে দেখা গেছে আগে চালটা সিদ্ধ করে নিয়ে তারপরে দুধ দেয়। তো আমরা আর কি এরকম করে নিয়েছি। আস্তে আস্তে এই যে পায়েসটা ঘন হয়ে গেলে তারপরে এতে দিয়ে দেবে বাদাম। এই যে আস্তে আস্তে করে নিচে নামিয়ে নেওয়া হচ্ছে। আর এখানে ছিল মুরগির পা, কলিজা, গলা, এগুলা দিয়ে একটা তরকারি আর কি রান্না করবে, ওইটাই বসে দিয়েছে। আসলে গরমের দিন এর জন্য পোলাও রান্না করতে নিষেধ করেছিলাম। দেখা গেছে সাদা ভাত আর গরুর মাংস আর ওইটা রান্না করতে বলেছিলাম আর নানুকে। তো এই যে আস্তে আস্তে করে নেড়ে নেড়ে পায়েসটা একদম ঘন করে নেওয়া হচ্ছে। আর অন্য পাশে চুলার তরকারিটাও রান্না করে নেওয়া হচ্ছে। আর চিনির চাইতে কিন্তু খেজুরা গুড়ের মিঠাই দিয়ে যে পায়েস ওইটার কিন্তু একটা টেস্ট অন্যরকম হয়। তো এখানে আবার একটু আলাদা করে রাখা হয়েছিল, কারণ শাইরিয়ানের বড় মামা আবার বাদাম কিশমিশ এগুলা খায় না, ওর জন্য আলাদা করে রাখা হয়েছিল আর আমাদের জন্য মানে মিক্সড করে দেওয়া হয়েছিল।
আর এই যে এই তরকারিটার মধ্যে সাথে একটা পেঁপেও দেওয়া হলো। পেঁপে দিয়ে এই যে পানিটা ঝরে নেবে, পানিটা দিয়ে ঝোলটা নিয়ে নেবে। এই যে তো এই যে পায়েসটা হয়ে গেল। আর এখানে ছিল গরুর মাংস। তো গরুর মাংসটা হাতে মেখে ঝুঁকে একবারে কিন্তু বসিয়ে দেওয়া হয়েছে। আদা, রসুন, পেঁয়াজ, এলাচি, দারচিনি, তো এখানে সব গোটা মশলা দেওয়ার পরে মাংসটা একদম ভালো করে কষিয়ে নেওয়া হবে। তো এখানে কিন্তু পানি অ্যাড করা হবে না, মাংসর থেকে যতটুকু পানি ওইটা দিয়ে মানে অল্প আঁচে সিদ্ধ করে নেবে। আর এখানে একটু মাংসের মশলাও দেওয়া হয়েছে। তো এই যে আস্তে আস্তে করে এটা একদম কষা ভুনা করে নিচ্ছে। আর গরুর মাংস তো দেখা যায় অনেক ইজি রান্না করতে। এই যে আমি পানিটা দেখিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে দেখা গেছে একটু তেল দিয়ে দিল। তারপরে এই যে আস্তে আস্তে ঢেকে দিয়ে এটা একদম কষা ভুনা করে নেবে। তো এটার মধ্যে আলু টালু দেওয়া হয়নি, নেড়ে নেড়ে একদম ভুনা করে নেবে। তো এটা একটু রেকর্ড করে রাখলাম শাইরিয়ানের জন্য, একটু মেমোরি হয়ে থাকলো যে শাইরিয়ানের বার্থডেতে কীরকম করা হয়। আর কেক দেখা গেছে অন্য সময় আনা হয়, কিন্তু বার্থডে উপলক্ষে যে কেক আমরা ওইটার মধ্যে আর কি কাটা হয় না। তো এই যে ঝোলের পানি দিয়ে মাংসটা সম্পূর্ণ করে নিল। আস্তে আস্তে করে নেড়ে এই যে ইয়াটা করে নিচ্ছে, মাংসটা একদম করে নিচ্ছে। আর এই যে দেখেন এখানে আমাদের মানে বারান্দাতে দেখা গেছে ওরকম ফুলের গাছ রাখলে হয় না, তাই এই জন্য এই মানি প্লান্ট গাছগুলাই রাখা হয়েছে। আর আমার আম্মুর কিন্তু মাটির টব অনেক পছন্দ, তাই এই যে মাটির টবে একটু গড়েও রেখে দিয়েছে। আর এই যে আমার বার্থডে বয় সে একটু ঘুমাচ্ছে দুপুরে, এই যে একটু ঘুমিয়ে নিচ্ছে। তো আমরা এই যে ভাত খেতে বসে পড়লাম, অনেক গরম ছিল। আর এই যে একটু মিলাদ পরিয়ে নেওয়া হয়েছিল শাইরিয়ানের বার্থডেতে। আর এই যে এই আমাদের ছোটোখাটো আয়োজন। তো সবাইকে আল্লাহ হাফেজ।